আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আল্লাহ রব্বুল আলামিন বলেন, এক নম্বর গুণ হলো বিনয়। যারা আমার দাস হবে, যারা আমার গোলাম হবে, তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, দুই নম্বর সিফত হলো, জমিনের মধ্যে যখন তারা বিচরণ করবে, জমিনের মধ্যে যখন তারা চলবে, ঝগড়াটে মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ওই সময় ঝগড়ার বিনিময়ে তারা ঝগড়া করবে না, সালাম বিনিময় করে শান্তির কথা বলে তারা চলে আসবে। সমাজের মধ্যে এমন মানুষ আসেনি যারা উজ্জা আপনার সাথে ঝগড়া করতে আসে? মাজুরে কন্যা কিরা আসেনি? আপনি ঝগড়া করতে চান না, সে উজ্জা আপনার সাথে কি করে? ঝগড়ায় লিপ্ত হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এর পৃথিবীর মানুষ জানিয়া রাখো, আমার গোলাম যারা হবে, আমার দাস যারা হবে, তাদের দুই নম্বর গুণ হলো, দুই নম্বর বৈশিষ্ট্য হলো, তারা কোনোদিন ঝগড়ায় লিপ্ত হবে না, তারা কোনোদিন ফাসাদে লিপ্ত হবে না। ওই দুনিয়ার জমিনে যখন তারা চলবে, দুনিয়ার জমিনে যখন তারা বিচরণ করবে, ঝগড়াটে মানুষ যখন তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহর গোলাম ক্বালু সালামা, শান্তির কথা বলে, শান্তির বাণী রেখে পাশ কেটে চলে আসবে। কোনোদিন ওই ঝগড়াটে মানুষের সাথে কোনোদিন ঝগড়ায় লিপ্ত হবে না, ঝগড়ায় লিপ্ত হবে না। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ মন্দ বলে, তাহলে গালির জবাব গালি দেওয়া যাবে না। যাবে? গালির জবাবে গালি দেওয়া যাবে? আপনাকে ধৈর্য ধরতে হবে, সালাম তথা শান্তির কথা রেখে তার জন্য দোয়া করে ওই জায়গা থেকে আপনাকে চলে আসতে হবে। তাহলে প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো, যারা আল্লাহর দাস হবে, যারা আল্লাহর গোলাম হবে, তাদের প্রথম নম্বর গুণ হলো বিনয়ের সাথে তারা জমিনের মধ্যে চলবে। কিসের সাথে? বিনয়ের সাথে। অহংকারী মনোভাব যাদের অন্তরের মধ্যে আছে, যাদের হৃদয়ের মধ্যে আছে, তারা কোনোদিন আল্লাহর গোলাম হতে পারবে? যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, সে কোনোদিন জান্নাতে যাবে না। কারণ তাকে যদি জান্নাত দেওয়া হয়, শয়তান করুক, শয়তান বলবে, ও আল্লাহ আমার কি দোষ ছিল? কারণ আমি তো তোমার ইবাদত বন্দেগী করতাম, তোমার গোলামি করতাম। পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে শয়তানের সেজদা পড়ে নাই। শয়তান ডাক দেওয়া বলবে, ও প্রভু, তাকে যদি তুমি জান্নাত দান করো, আমি শয়তান কি দোষ করছিলাম? আয় আল্লাহ, এমন কোনো জায়গা নাই, এমন কোনো জমিন নাই যেই জায়গার মধ্যে আমি শয়তানের সেজদা পড়ে নাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বাহির করছে শুধুমাত্র তার ভিতরে অহংকার থাকার কারণে। ঠিক কিনা বলে? শয়তান ডাক দেয়া বলবে, প্রভু ওগো রব্বুল আলামিন, তাকে যদি তুমি জান্নাত দান করো, তাহলে আমি শয়তানকেও জান্নাত দিতে হবে। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে, সে কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। তাহলে ভিতরে যাদের অহংকার আছে, তারা জান্নাতে যাইতে পারবে? অহংকারে যারা,
তাদের পরিণতি কিন্তু খুব ভয়াবহ, ঠিক কিনা বলেন? যারা অহংকারী মনোভাব নিয়ে চলে তাদের পরিণতি খুব খারাপ। তারা দুনিয়ার জগতেও লাঞ্ছিত বঞ্চিত হবে, আখিরাতেও তাদেরকে বঞ্চিত করা হবে। বলে যারা অহংকার করছে তাদেরকে লোমাস নামক একটা জাহান্নামের গর্ত আছে, ওই জাহান্নামের গর্তের মধ্যে তাদেরকে ফালানো হবে। ওই গর্তের মধ্যে জাহান্নামের যত পুষ, যত রক্ত, সবগুলাকে এখানে জমা হবে এই গর্তের মধ্যে। আর অহংকারী ব্যক্তিকে ওই জায়গার মধ্যে রাখা হবে। কত কষ্ট! ডাক দিয়া বলবে, হে প্রভু, প্রভু গো, একটু হালকা করে দাও, একটু হালকা করে দাও, জাহান্নামের আগুন আমি সইতে পারি না। আয় আল্লাহ, আমাকে একটু উদ্ধার করো, একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই অহংকারী ব্যক্তিকে জাহান্নামীদের যত পুষ, যত ময়লা, যত রক্ত, ওই গরম উত্তপ্ত রক্তগুলা তাকে দিবে পান করার জন্য। সেই এমন পিপাসিত থাকবে, তার নাকের কাছে ঘ্রাণ নেওয়ার সময় থাকবে না। ওই পানিগুলা যখন সে বক্ষণ করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নারী বরে সবগুলা ছিঁড়ে তার পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। এই জন্য আমার মুরব্বী বাবা, ও নওজোয়ান যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে তোমাদেরকে বলে যাই, সাবধান, যাদের অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে, কোনদিন সে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার গোলাম হবে, যারা আমার দাস হবে, তাদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো, প্রথম নম্বর গুণ হলো, জমিনের মধ্যে চলবে তো বিনয়ের সাথে চলবে। 2 নম্বর গুণ হলো, জমিনের মধ্যে যখন তারা বিচরণ করবে, জগরাটে মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ওই আল্লাহর বান্দা ঝগড়া করবে না, সালাম বিনিময় করে চলে আসবে। 2 নম্বর। 3 নম্বর গুণ কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা রহমানের দাস হবে, রহমানের গোলাম হবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, যারা নাকি আমার দাস হবে, যারা নাকি আমার গোলাম হবে, পৃথিবীর সমস্ত মানুষগুলা যখন ঘুমের মধ্যে, তন্দ্রার মধ্যে থাকে, আল্লাহর দাস যারা হবে, আল্লাহর গোলাম যারা হবে, ওই কঠিন মুহূর্তে, কঠিন রাত্রে তথা গভীর রজনীতে আল্লাহর বান্দা আরামের বিছানাকে হারাম করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, কিয়াম অবস্থায় তারা সারা রাত্র কাটাইয়া দে। যারা আল্লাহর দাস হবে, যারা আল্লাহর গোলাম হবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহর বান্দা ঘুমায় না, তথা তাহাজ্জুদের নামাজে সে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, তাহাজ্জুদ দূরের কথা, ফজরের খবর নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বলি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার
জোহরে জানাজা, ঠিক কিনা বলে? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। অনেক মানুষ আছে সমাজের মধ্যে ফজরের নামাজ তার জীবনও কোনোদিন পড়ে নাই, ঠিক কিনা বলে? পড়বে কেমনে? তার ভিতরে দিন নাই, দিনের বুঝ নাই। বলে দিন নাই কেন? বলে দিনই পরিবেশে সে কোনোদিন আসে নাই। আজকে এ মাদ্রাসার মধ্যে কত সুন্দর ছোট্ট একটি ভালো ঈদের সালাত পড়াইছে। এই গ্রামের মধ্যে অনেক মানুষ আছে ঈদের নামাজের কই তাকবীর, ঈদের নামাজ ফরজ না সুন্নত না ওয়াজিব এটাই বলতে পারে না, ঠিক কিনা বলে? আসেনি এমন মানুষ? অনেক মানুষ এরকম আছে, সে শরীয়তের হুকুম আহকাম জানে না। জানবে কেমনে? সে তো কোনোদিন দিনী পরিবেশে বসে নাই। এই জন্য আপনার সন্তানগুলাকে এই পরিবেশে আনবেন, দিন শিক্ষা দিবেন। দিন শিক্ষা দেওয়ার পরে তাকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। গত কয়েকদিন আগে এক জানাজার মধ্যে এক লয়ার, এক বোনের বাবা ইন্তেকাল করছে। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইলেন। হঠাৎ করে নামাজের মধ্যে সন্তান কান্না করতেছে জোরে জোরে। ইমাম সাহেব মনে করলো বাবার জন্য মায়া লাগছে, এই জন্য মনে হয় কাঁদতেছে। তাকে সান্ত্বনা দিলেন, ভাই প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, আপনার বাবা চলে গেছে, আপনার বাবার জন্য দোয়া করেন। লয়ার এবার বলে, হুজুর আমি কান্দি কেন জানেননি গো হুজুর? আমার বাবা আমাকে দিন শিখায় নাই, আমার বাবা আমাকে দিন শিখায় নাই। আমাকে বড় লয়ার বানাইছে, বড় লয়ার বানাইছে, বড় জজ বানাইছে। হুজুর আজকে আমি আমার বাবার জানাজার মধ্যে কোন দোয়া পড়ব, কি পড়ব তা আমি জানি না। হুজুর গো এই জন্য আমি আজকে কান্না করতেছি। আমার ভাইয়েরা, বাবারা, আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে বাবার জানাজার মধ্যে কি পড়বে সে জানে না, ঠিক কিনা বলেন? বাবার জানাজায় কি পড়বে সে জানে না। এই জন্য সন্তানগুলাকে দিন শিখান। যখন সন্তান দিন শিখবে সে কোনোদিন ফজরের সালাত ছাড়বে না। জরুর বলেন, ফজরের সালাত ছাড়বে না। এই জন্য রহমানের দাস যারা হবে, রহমানের গোলাম যারা হবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, 3 নম্বর গুণ হলো, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায় রহমানের বান্দা তখন দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে পয়রা কান্না করে, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই সময় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা ডাকে, আসুনি কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। রে আসুনি কোনো নাফরমান, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আসুনি কোনো অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। আসুনি কোনো রোগওয়ালা,
আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তি দান করব। আসুনি কোনো অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাব দূর করে দেব। এমন ভাবে ফজর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ডাকতেই থাকে। দুনিয়ার 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো কোনো এক মানুষ, আর তাহাজ্জুদের মুয়াজ্জিন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা আমার দাস হবেন, যারা আমার গোলাম, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, 3 নম্বর গুণ হলো, পৃথিবীর সমস্ত মানুষ যখন তন্দ্রার মধ্যে থাকে, ঘুমের মধ্যে বিভোর থাকে, আমার দাস যারা হবে গো, আমার গোলাম যারা হবে, তারা ঘুমাই না, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া তারা কান্না করে, তারা কান্না করে আর বলে, আ প্রভু, প্রভু গো, দুনিয়ার জগতে অন্যায় করেছি, অপরাধ করেছি, আয় আল্লাহ তওবা করলাম, জীবন জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ক্ষমা করার জন্য অপেক্ষা করতেছি, অপেক্ষা করতেছি। তুই তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। তোর জীবন জিন্দেগির গুনাহ আমি মাফ করতে দেরি করব না। এই জন্য আল্লাহর গোলামের একটা বৈশিষ্ট্য হলো, সে তাহাজ্জুদের সময় ঘুমায় না, তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না করে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কয় নম্বর গুণ? 3 নম্বর। মাশাআল্লাহ। এটা কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ, সে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তথাপি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করে। জোরে কোন সুবহানাল্লাহ। সে বলে, ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, রব্বানা সুরিফা আন্না আযাব জাহান্নাম। প্রভু গো, জাহান্নাম বড় কঠিন জায়গা, আই আল্লাহ যাব না। ও রব্বুল আলামিন, জাহান্নামে আমাকে ফালাইয়েন না। আয় আল্লাহ, জাহান্নাম বড় নিকৃষ্টতম জায়গা। ও রব্বুল আলামিন, এই জাহান্নামের মধ্যে যদি আমাকে ফালান, আমি এই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি সাহস আমার মধ্যে নাই। আয় আল্লাহ, এই জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করিয়ে। সে আল্লাহর কাছে কি করে? ফরিয়াদ করে। জোরে বলেন, কি করে? আল্লাহর কাছে ফরিয়াদ করে। কেন? ইন্না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবাহা কানা গারামা। ও রব্বুল আলামিন, জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ, আর জাহান্নাম সবচাইতে নিকৃষ্টতম জায়গা। ও পরওয়ারদিগার আলম, আমাকে জাহান্নামের মধ্যে ফালায়েন না, আমাকে জাহান্নামের মধ্যে ফালায়েন না। আজকে আমাদের সমাজের যুবকদের কি হলো? জাহান্নামের ভয় তাদের মধ্যে নাই, আল্লাহর ভয় তাদের মধ্যে নাই। সারাদিন শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। ও যুবক, তুমি কি জানো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা করছে,
তথাপি হযরতে আবু বকর সিদ্দিক ক্রন্দন করত, সারাদিন কান্না করত, ইয়া লাইতানি, হায় আমি যদি আবু বকর মানুষ না হইয়া যদি একটা গাছের পাতা হইতাম, আমাকে বকরি খেয়ে ফেলতো, আমাকে ছাগলে খেয়ে ফেলতো, আমাকে গরু খেয়ে ফেলতো, আমি আবু বকরের হিসাব দেওয়া লাগতো না। কেমন মানুষ হযরতে আবু বকর! ওই আবু বকরও জাহান্নামের ভয়ে ক্রন্দন করছে, কান্না করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার গোলাম হবে, যারা নাকি আমার দাস হবে, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, 4 নম্বর গুণ হলো, জাহান্নামের ভয়ে তারা কান্না করবে, জাহান্নামের ভয়ে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, প্রভু গো ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন সইতে পারবো না, আয় আল্লাহ জাহান্নামের মধ্যে আমাকে রাইখো না, জাহান্নামের মধ্যে আমাকে ফালাইও না, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাইও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া রাখে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। 5 নম্বর গুণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার দাস হবে, যারা আমার গোলাম হবে, তাদের 5 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, যারা আমার গোলাম হবে, যারা আমার দাস হবে, তাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, 5 নম্বর গুণ হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগতে তাদেরকে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাহে খরচ করবে, ওই সম্পদ থেকে আমি আল্লাহর জন্য যখন চাওয়া হবে তারা দিতে কোনোদিন দ্বিধা করবে না, ওই সম্পদ থেকে তারা কোনোদিন অপচয় করবে না, ওই সম্পদ থেকে তারা কোনোদিন আবার কৃপণও করবে না। তথা আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ তারা কোনোদিন ইসরাফ করবে না, অপচয়। সমাজের মধ্যে সম্পদের অপচয় হয় কিনা জোরে বলেন, আর জোরে কন্যা হয় কিনা? সবচাইতে বেশি অপচয় হয় মুসলমানের বিবাহ শাদীতে, ঠিক কিনা বলে? মুসলমানের বিয়ার মধ্যে গায়ে হলো, মুসলমানের বিয়ার মধ্যে কনসার্ট না বাজাইলে বিয়াই অসম্পূর্ণ থাকে, ঠিক কিনা বলে? আপনাদের সমাজে আসেনি এ কনসার্ট? আপনাদের সমাজের মধ্যে আসেনি? আস্তাগফিরুল্লাহ। পাড়া প্রতিবেশী ঘুমাইতে পারে না, ছোট ছোট মাসুম বাচ্চারা ঘুমাইতে পারে না, হার্টের রোগী যারা আছে তারাও ঘুমাইতে পারে না। ওই মানুষগুলোর উপরে লানত। জমিন বলতেছে, ও গুনাহগার নাফরমান, আজকে তুমি আমি জমিনকে কাঁপাইতেছো, গান বাজায়া শুই না রাখ, কোনো একদিন আসবে আমি জমিনের পেটের মধ্যে আসবি, তোকেও আমি কাঁপাইব। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানের বিবাহ শাদীতে কোনোদিন গান বাজনা হতে পারে। গায়ে হলুদ নামক যে একটা কালচার আছে, এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে, জোরে বলেন, হতে। এই জন্য আল্লাহ বলেন, যারা আমার গোলাম, যারা আমি আল্লাহর দাস হবে, যারা আমার গোলাম হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দান করেছি, ওই সম্পদ থেকে তারা খরচ করবে, কোনোদিন ইসরাফ করবে না।
আজকে সমাজের মধ্যে, আজকে রাষ্ট্রের মধ্যে, গ্রামের মধ্যে দেখা যায় মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য যখন কিছু টাকা চাওয়া হয় দিতে অস্বীকৃতি জানায়, অথচ এই মানুষগুলা কনসার্টের মধ্যে, গানের মধ্যে, খেলার মধ্যে লাখ লাখ টাকা ব্যয় করে দিয়ে, জুড়ে বলেন ঠিক কিনা? মাদ্রাসার জন্য চাইলে দেওয়া হয় না। এ তো মাহফিল দিয়া কি, এ তো মাদ্রাসা দিয়া কি হবে? ও মিয়া জানেন, এই মাদ্রাসা হতে পারে আপনার নাজাতের জরিয়া। এই মাদ্রাসা আমার বড় ভাই আক্তার হুসাইন সাহেব সাজাইছে এই গোটা গ্রামের জন্য। এটা একটা রত্ন। এই মাদ্রাসার সহবতে যদি আপনার জীবনটা লাগাইতে পারেন, সময়টা লাগাইতে পারেন, উদার কসম করে বলি আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য যাওয়া একদম সহজ হয়ে যাবে। কোরআনের খেদমত করেন, কোরআনের পাখি যারা তাদের খেদমত করেন, আল্লাহর জান্নাত পাইতে পারেন। আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত। বলে কেমন? একটা কারগুজারি আপনাদেরকে বলি। কোরআনের সহবতে থাকার কারণে আল্লাহ যে মাফ করে। পাকিস্তানে একটা গ্রাম আছে, অজ্ঞ গ্রাম, মূর্খের গ্রাম। ওই গ্রামের মানুষগুলা ABC, সরুসরায়া, আলিফ বা তো দূরের কথা, কোনো কিছুই পারে না। পুরা গ্রাম কি গ্রাম অজ্ঞ, জাহেল, তাদের কোনো জ্ঞান নাই। ওই এলাকার মানুষগুলা যখন ইন্তেকাল করে, গ্রামবাসী কি করে, লাশটাকে সুন্দরভাবে ধোয়া রাস্তার পাশে নিয়ে দাঁড়ায় থাকে। যদি কোনো আলেম আসে, কোনো জানলেওয়ালা ব্যক্তি আসে, তাহলে জানাজা পড়ায়া তাকে মাদফুন করা হয়। এমনই একদিন এক ঘটনা করছে, এক লোক ইন্তেকাল করছে, দিন মজুর মানুষ, কৃষক মানুষ, কিন্তু তার জানাজা দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাইতেছে না। গ্রামের মানুষ, মহল্লার মানুষ সিদ্ধান্ত নিল, চলো তাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়াই, যদি কাউকে পাই তাহলে জানাজা পড়ায়া তাকে মাদফুন করে দেব। সকলের পরামর্শ ক্রমে রাস্তার পাশে দাঁড়ায় গেল। সময় যাইতেছে যাইতেছে, কোনো মানুষ আর পাওয়া যাইতেছে না। সূর্য ডুবে ডুবে বাপ। ওই সময় সাইকেল করে একজন দাড়িওয়ালা, সুন্নতি পোশাক পরা একজন লোক দেখছে। লোক দেখা সকলে আনন্দে আত্মহারা। হায়, এই লোকটাকে এখন জানাজা পড়ানো হবে। আমরা তো মনে করছিলাম তার লাশ বুঝি পচে যাবে। সকলেই ওই লোকটাকে ধরল, বলে ভাই আপনি তাকে জানাজা পড়ান, আমরা তাকে মাদফুন করে দেব। সকলের তাকে ধরল। ধরার পরে ওই লোকটাকে জানাজা পড়াইয়া এই লোকটাই তাকে কবরের মধ্যে রাখছে। ওই লোকটা যখন আবার তার কর্মস্থলে গেল, যাওয়ার পরে দেখে তার পকেটের মধ্যে জরুরত যে কাগজপত্রগুলা ছিল, সে কাগজপত্রগুলা কবরের মধ্যে মনে হয় পড়ে গেছে, সে পাইতেছে না। এবার লোকটা দৌড়াইয়া ওই গ্রামের মধ্যে আসলো, ডাক দিয়া বলে, হো গ্রামের মানুষেরা শুনো, আমি তোমাদেরকে যদি এহসান করে থাকি তাহলে তোমরাও এহসান করবা আমার প্রতি। কারণ হাল জাযাউল ইহসানা ইল্লাল ইহসান, এহসানের প্রতিদান এহসান দ্বারাই হয়। আমার কিছু জরুরি কাগজপত্র ছিল, ওই কাগজপত্রগুলা যদি আমার হারাইয়া যায়, আমি সরকারি চাকরি করি, আমি রেশন পাইব না, আমার চাকরি চলে যাবে। ও মানুষেরা শুনো, গ্রামের মানুষেরা, আমি যখন তাকে কবরের মধ্যে রাখলাম, কবরে রাখার পরে আমার মনে হয় আমার পকেট থেকে জরুরি কাগজপত্রগুলা কবরের মধ্যে পড়ে গেছে। তাহলে চলো
আমার সাথে তোমরা চলো, ওই লোকের খবরটাকে আবার খনন করে আমার কাগজপত্রগুলাকে আবার উদ্ধার করতে হবে, আনতে হবে। গ্রামের লোকেরা ডাক দেয়া বলে, ও হে হুজুর, আমরা তো মূর্খ মানুষ, আমাদের তেমন জ্ঞান নাই, আপনি যদি কবর খনন করতে পারেন আমরা আপনার সাথে সাহায্য সহযোগিতা করব। তাহলে চলেন কবরে গিয়ে ওই লোকের কবরটাকে আমরা খনন করি, আপনার কাগজপত্রগুলাকে উদ্ধার করি। যে কথা সেই কাজ। ওই লোকটা কবর খনন করতে লাগল। কবর যখন খনন করলেন, তার মাটিটা সরানোর পরে, বাঁশগুলা সরানোর পরে হঠাৎ করে কবর থেকে মেশকাম্বরের ঘ্রাণ আসতেছে। আর কবরটাকে যেন কেউ জান্নাতি ডেকোরেশনে সুন্দরভাবে সাজিয়ে রাখছে। এই লোকটা তাড়াতাড়ি কবরের মধ্যে নামল। কবরের মধ্যে নামার পরে কে যেন তার জরুরি কাগজপত্রগুলা কবরের ওই ব্যক্তির মাথার শিওরের সামনে রেখে দিল। এবার তাড়াতাড়ি ওই কাগজপত্রগুলাকে নিয়ে তাড়াতাড়ি তাকে দাফন করাইয়া দিল, মাটি চাপা দিয়ে দিল। ওই অফিসারের মনে এতক্ষণ ভাবনা ছিল আমার চাকরি কিভাবে থাকে, এখন তার মনের মধ্যে ভাবনা আসছে ওই লোকের কবর যেরকম ভাবে জান্নাতি ডেকোরেশন হয়েছে, সাজানো হয়েছে, আমার কবরও যেন এরকম ভাবে সাজানো হয়েছে। চিন্তা ফিকির নিয়ে এখন সে ব্যস্ত। এবার লোকদেরকে বলতেছে, ও গ্রামের লোকেরা শুনো, এই ব্যক্তি কি আমল করতো, কি এমন কাজ করতো যার কারণে তার কবরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এত সুন্দরভাবে গোছানো হয়েছে, জান্নাতি ডেকোরেশন করা হয়েছে, মেশকাম্বরের ঘ্রাণ তার কবর দিয়ে সুরছে। সে কি এমন কাজ করতো, কি এমন কাজ করতো আমাকে একটু বলো। গ্রামের লোকেরা বলে, হুজুর সে তো কৃষক মানুষ ছিল। সে কি ছিল? কৃষক, দিন মজুর ছিল। সে তো এমন কোনো আমল করতে দেখি নাই। এবার লোকটা বলতেছে, না না, সে কোনো অবশ্যই বিশেষ কোনো আমল করে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিছে। মনে হয় তোমরা জানো না, তার মেয়ের কাছে আমাকে নিয়ে যাও। আর একটা কি আছে, মেয়ে, সে জানবে সে কি আমল করছে। ডাক দিয়া বলে, ও হ্যাঁ মেয়ে, তোমার বাবা কি আমল করতো যার কারণে তোমার বাবার কবরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, গুছানো হয়েছে? মেয়ে ডাক দিয়া বলে, ও হে আঙ্কেল, আমার বাবা এমন কোনো আমল করতো না, তবে সারাদিন কাজ করার পরে ওই ঘরের মাসান থেকে, খোয়ার থেকে কি যেন একটা নামাইতো, নামায়া চুমো খাইতো আর বলতো, হাদা কালামি রব্বি, এটা হলো আমার প্রভুর কথা, এখানে যা কিছু আছে সব কিছু সত্য, যা কিছু আছে সব কিছু সত্য। আর কান্না করতো আর চুমো খাইতো। ওই লোকটা বোঝার বাকি নাই, আল্লাহর কালামকে সম্মান করার কারণে, আল্লাহর কালামকে চুমো দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকেও জান্নাতের ডেকোরেশনে সাজাইয়া দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসো, যদি জান্নাতের বাগানের মধ্যে আপনার অর্থ থাকে, এই জান্নাতের বাগানের মধ্যে যদি আপনার সন্তান পড়ে, এই কোরআনের সহবতে যদি আপনার সন্তান থাকে, আপনি থাকেন, আপনার ইজ্জত বাড়বো না কমবো? জোরে কন, আরো জোরে। বাড়াইব কে? আল্লাহ। এই জন্য আপনার সম্পদকে যদি দামি বানাইতে চান, তাহলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আর আল্লাহর রাস্তায় খরচ করে লাভ কি জানেন? আল্লাহর নবী বলেন,
as-সাদাকাতু তারুদ্দুল বালা, এর দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর নবী বলেন ওয়া তাজিদু ফিল উমর, তার বয়সের মধ্যে, তার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেয়। আর জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ জানিয়া রাখো, যারা আমার গোলাম হবে, যারা আমার দাস হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দান করেছি, ওই সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাহে খরচ করবে। লাম ইউসরিফু, তারা কখনো ইসরাফ করবে না। ওয়ালাম ইয়াকুতুরু, আবার তারা কৃপণতা করবে না, বখিলামিও করবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। কোনোদিন তারা ইসরাফও করবে না, অপচয় করবে না। আল্লাহর জন্য চাইলে তারা আবার কোনোদিন কৃপণতা করবে না, কিপটামিও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণে গুণান্বিত যারা হবে, এই সিফতে যারা গুণান্বিত হবে, তারা হলো আমার দাস। যারা আমার দাস হয়ে যাবে, যারা আমার গোলাম হয়ে যাবে, তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি না। আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দান করবো নি? জোরে কোন, দান করবো তো? অপচয় করব? সমাজের মধ্যে কত ধরনের অপচয় জানেন? কত ধরনের অপচয় চলে। একটা অপচয়ের কথা বললাম, গায়ে হলুদ। আরেকটা অপচয় শুনি, সেটা হলো আপনার বাবা যখন ইন্তেকাল করে, আপনার মা যখন ইন্তেকাল করে, তখন সমাজের মধ্যে একটা রেওয়াজ কি, 3 দিনা খাওয়াইতে হবে। আসেনি এরকম? এই নিয়তে যদি আপনি মানুষকে খাওয়ান, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না, বরং অপচয় হবে। আপনার মায়ের নামে সওয়াব রাসানি করবেন। এই টাকাগুলা যদি আপনি কোনো দ্বীনি প্রতিষ্ঠানে দান করেন, এই টাকাগুলাকে যদি কোনো এতিম মিসকিনকে দান করেন, এই টাকাগুলাকে যদি কোনো একটা দরিদ্র ফ্যামিলির মধ্যে দান করেন, খোদার কসম করে বলি, দান করতে দেরি হবে, আপনার মায়ের, আপনার বাবার কবরের আযাব দূর হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজের মধ্যে যে রসুমগুলো আছে, গায়ে হলুদ, আমার সম্মানিত উস্তাদে মুহতারাম চলে আসছে, যিনার কাছে আমি পড়ছি, যিনি আমার মুরব্বী, যিনি আমার উস্তাদ, হুজুর চলে আসছে। কথা আর লম্বা করব না, তবে শেষ কথা এটাই, সম্পদগুলা, অর্থগুলা আপনার কাছে আমানত রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। এই আমানতের খেয়ানত করা, জুড়ে বলেন, খেয়ানত করা যাবে না। এই সম্পদের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই সম্পদ যদি আপনার গায়ে হলুদের মধ্যে খরচ করেন, কনসার্ট করে খরচ করেন, খেলাধুলার মধ্যে খরচ করেন, এরকম বিভিন্ন রসুম যেগুলো আছে এগুলার মধ্যে যদি খরচ করেন, আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য এই সমাজের মধ্যে যে রসুমগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলা থেকে আমাকে আপনাকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।